চলুন এবার আমরা দেখে নেবো রাশি চক্রের 3 নম্বর রাশি অর্থাৎ মিথুন রাশির রিডিংটা। তার মানে যাদের রাশি বা লগ্ন মিথুন রাশি তাদের এই 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের টাইমলাইনটা কেমন হতে চলেছে আসুন আমরা দেখে নেব। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি দেখে নেব এই 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল টাইমলাইনটা ক্যারিয়ারটা কেমন হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল টাইমলাইনটা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে। ক্যারিয়ারের কার্ড আমরা পেয়ে গেছি, এবার আমরা দেখে নেব ফাইন্যান্স। মিথুন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স কেমন হতে চলেছে এই 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিলকে। ফাইন্যান্সেরও কার্ড আমরা পেয়ে গেছি, তাড়াতাড়ি কার্ড আসে মিথুন রাশির জন্য। আমরা এবার মিথুন রাশির হেলথটা দেখে নেব। মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন থাকবে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের টাইমলাইনটাতে। মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন থাকবে দেখে নিই। মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন থাকবে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল টাইমলাইনটাতে। মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন থাকবে 13ই এপ্রিল। ওকে, তিনটে কার্ড এসছে, আমি তিনটে কার্ড নেবো না, আমি একটা কার্ডই নেবো এখানে। মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন থাকবে। চলুন দেখে নিই মিথুন রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন থাকবে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের টাইম। 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল টাইমলাইনটাতে মিথুন রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন থাকবে ভগবান। মিথুন রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন থাকবে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল টাইমলাইনটা। ওকে, দুটো কার্ড এসছে, আমি দুটো কার্ডে নিয়ে নিলাম। এবার আমি গাইডেন্সের জন্য একটা নিজের কার্ড বের করে নিলাম। চলুন দেখি প্রথমত এসে 3 অফ পেন্টাকলস এর কার্ড এসছে, আমি প্রথমত দেখলাম। ওকে, চলুন ফার্স্ট আমরা দেখে নিই আপনার ক্যারিয়ারে কি কার্ড এসছে। ওকে, তো ক্যারিয়ারে এসছে আমাদের 2 অফ সোর্স। তো মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে ডিসিশন নিতে পারছেন না যে আপনাদের কি করতে হবে। আপনাদের কাছে না দুটো রাস্তা আছে, বুঝতে পারছেন না যে আপনি এই রাস্তা দিয়ে যাবেন নাকি আপনি অন্য রাস্তাটা দিয়ে যাবেন। ভীষণ কনফিউজ, আপনার কাছে আইডিয়া তো প্রচুর আছে কিন্তু কোন আইডিয়াটাই এই মুহূর্তে আপনি ওয়ার্ক অন করবেন সেটা নিয়ে আপনি ভীষণ কনফিউজ হয়ে গেছেন। সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যেন আপনি একটা ব্লাইন্ড ফোল্ডেড রয়েছেন। দুটো দেখুন ছবিটা দেখুন, দুটো সোর্ডস রয়েছে দুই হাতে, চোখ বাঁধা, পিছনে দেখুন পিছনে একটা ওয়াটার বডি আর এখানে হচ্ছে চাঁদ, আর পুরোটা একটা ব্লু কালারের। তো ভগবান আপনাকে এটাই বলছে যখন আপনি এরকম সিচুয়েশন দিয়ে যাবেন, কারণ দেখুন মিথুন রাশিদের একটুখানি ডিসিশন নিতে প্রবলেম হয়, এয়ার সাইন তো, আর এটা অনেক কিছু ভাবনা চিন্তা করে। সেক্ষেত্রে আপনার গাট ফিলিংকে শুনুন, দেখুন আপনার মন কি করছে, যেটাতে আপনার মন অ্যাট্রাক্ট করবে সেই জিনিসটা আপনি শুনবার চেষ্টা করুন। মিথুন রাশি জাতক জাতিকারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে একটা ডিলেমাতে রয়েছেন, একটা হ্যাঁ কি না, যাবো কি যাবো না, কোন দিকে যাবো, এই একটা সিচুয়েশন দিয়ে রয়েছেন আপনারা। আমি বলবো যে এই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয় আপনার জীবনে, তাহলে অবশ্যই কিন্তু নিজের গাট ফিলিংকে শুনুন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এতে উপকৃত হবেন, কারণ আপনার গাট ফিলিংই আপনাকে কিন্তু সঠিক রাস্তা, সঠিক ওয়ে আউট কিন্তু আপনাকে বলে দেবে। চলুন দেখুন আপনার ফাইন্যান্স কেমন যেতে চলেছে। ফাইন্যান্সে এসে 2 অফ ওয়ান্ডস রিভার্সে। তো আমার মনে হয় যে দেখুন প্রচুর 2 আছে, 2 অফ সোর্স, 2 অফ ওয়ান্ডস। তো ফাইন্যান্স নিয়েও কিন্তু আমি বলবো যে অনেকে কিন্তু অনেক জায়গাতে ইনভেস্ট করে রেখেছেন, স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে অনেক জায়গাতে ইনভেস্ট করে রেখেছেন। এবার আপনি ভাবছেন যে আমি যে ইনভেস্ট করলাম আমি রিটার্ন কি পাবো। কারো কারো ক্ষেত্রে আপনারা অনেক কম রিটার্ন পাচ্ছেন, বা কারো কারো ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি যে আপনারা লসে রান করছেন। কেউ কেউ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে আপনারা যুক্ত হতে পারেন, বা আপনারা এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন যেখানে আপনাদের কিন্তু বাইরের দেশের ক্লায়েন্টের সাথে আপনাদের কিন্তু একটা কমিউনিকেশন থাকবে, বা তারা আপনার কাছে আসবে কাজের জন্য।
আমার মনে হয় যে এইসব নিয়ে একটা আনসার্টেনিটি তৈরি হয়ে রয়েছে। আপনার ভবিষ্যতে আপনার বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে, তো কোথাও গিয়ে হয়তো এইগুলো নিয়ে আপনি খুব চিন্তিত হয়ে রয়েছেন। আর ফাইন্যান্স নিয়েও কিন্তু দূরে কি হবে, মানে আমার ভবিষ্যৎ কি হবে, ফাইন্যান্স আমি কিভাবে করব, কিভাবে চলবো, এটা নিয়ে কিন্তু বেশ আপনি চিন্তিত। আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে লং টার্ম চিন্তা করে কোনো জায়গায় কিছু ইনভেস্ট করবেন না। 13 থেকে 30 এপ্রিলের টাইম লাইনটা লং টার্ম ভেবে কিছু ইনভেস্টমেন্ট করার কিন্তু টাইম নয়। কারণ দেখুন 15 তারিখে বেঙ্গলি নিউ ইয়ার মানে নববর্ষ আসছে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই সোনা ফোনা এসবে ইনভেস্ট করে। আমি বলবো যে আপনারা একটু বিরত থাকুন এইসব থেকে ইনভেস্ট করার থেকে, কারণ লং টার্মে কিন্তু এটা আপনাকে একটু সমস্যা দিতে পারে। হাতে একটু টাকা রাখুন, এই মুহূর্তে কিন্তু সব টাকা ইনভেস্ট করে দেবেন না, কারণ হঠাৎ করে কিন্তু একটা লামসাম অ্যামাউন্টের আপনার দরকার হতে পারে। অবশ্যই সেটা ভালো দিকে হতে পারে বা খারাপের দিকে হতে পারে, হু নোজ, ভগবান জানে সেটা। কিন্তু হাতের টাকা রাখুন, সবকিছু ইনভেস্ট করে দেবেন না। লং টার্মের জন্য তো একদমই এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য সময় নয়। ফাইন্যান্সের দিকটা সোর্সও আমি বলবো বাইরে থেকে কিছু টাকা জেনারেট হতে পারে, কিন্তু সেটাকে উপভোগ করার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে হয়তো আপনি এই মুহূর্তে যাচ্ছেন না। মেন্টালি একটু এক্সস্টেড অবস্থাতে রয়েছেন, এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে যাবেন আস্তে করে। চলুন দেখে নিই আপনার হেলথ। ওকে, হেলথে আমাদের এখানে 2 অফ কাপস এসছে। কোথাও গিয়ে কিন্তু আপনার জীবনে আপনার পার্টনার, সেটা আপনার বন্ধু হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তার একটা বিশেষ গুরুত্ব আমি দেখতে পাচ্ছি। তার ইনফ্লুয়েন্সে আপনি আপনার জীবনে অনেক গুড হ্যাবিটস কিন্তু গ্রো আপ করছে আপনার মধ্যে, যেটা কিন্তু আপনার হেলথের জন্য ভীষণ ভালো। হেলথ পার্টনারশিপের কার্ড মানে আপনার পার্টনার কোথাও গিয়ে আপনাকে হেল্প করছে যে আপনার সেই শক্তিটাকে আবার রিগেন করানোর জন্য আপনি আপনার পার্টনারের কথা শুনুন। মিথুন রাশি জীবনে কিন্তু খুব উন্নতি করবেন। সবসময় পার্টনার ক্ষেত্রে কিন্তু আমি এখানে মা বাবাকেও রেফার করছি, যারা ধরুন বয়সে অনেকটা ছোট, এই মুহূর্তে কোনো রিলেশনশিপে নেই তোমরা, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে মা বাবা বা দিদি দাদা ভাই বোন আমি রেফার করছি। মোট কথা কেউ যদি আপনাকে ভালো বুদ্ধি দেয় হেলথ ওয়াইজ বা আপনার রুটিন ঠিক করার জন্য, তাকে নিয়ে ভুলভাল না ভেবে তার সে অ্যাডভাইসটা গ্রহণ করার চেষ্টা করুন। তার অ্যাডভাইস নিলে আপনি জীবনে উন্নতি করবেন, আপনি কিন্তু ক্ষতি হবে না। কারণ এই ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং পার্টনারশিপের কার্ড এসছে। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা না কাউকে একটু ভালোবেসে ফেলেছেন বা কাউকে আপনাদের খুব মনে ধরেছে। আমার এরকম একটা ফিলিং আসছে, ভীষণ লাভি লাভি একটা ফিলিং আসছে আমার। বা আপনাদের হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসারিক জীবনটা হয়তো অনেকটা বেশি লাভি লাভি যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ফাইন্যান্স নিয়ে বা ক্যারিয়ার নিয়ে একটা সমস্যা বা একটা টেনশন থাকলেও ভালোবাসাটা কিন্তু অনেকটা বেশি গ্রো করেছে, অনেকটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেছে আপনাদের রিলেশনশিপে। ভীষণ স্পেসিফিক ছিল এই মেসেজটা। আমি বলবো নিজেকে ইমোশনালি আরো বেশি এক্সপ্রেসিভ ওয়েতে একটুখানি তুলে ধরুন, কারণ মাঝে মধ্যে কিন্তু নিজেকে নিজের এক্সপ্রেশনটা শো করাটা খুব প্রয়োজনীয়। চলুন দেখে নিই আপনার লাভ লাইফে কি আসছে। 6 of Wands, ওয়াও, 7 of Cups। তো আপনার কাছে এই মুহূর্তে প্রচুর অপশন আছে। কোনো মিথুন রাশির এই মুহূর্তে আপনারা বিয়ের জন্য দেখছেন, তো অনেক অপশন আছে। দেখুন 7 of Cups এর 7টা কাপে 7 রকমের অপশন আছে, কিন্তু দেখুন তার সাথে এনার্জি কি আসে 6 of Wands। তাহলে এই 7টা কাপে কিন্তু সাপও আছে, সুন্দরীও আছে, এঞ্জেলও আছে, ফুলও আছে, পাহাড়ও আছে, বুকেও আছে, ভূতও আছে, সবকিছু আছে। কিন্তু দেখুন এর সাথে কম্বিনেশন এসে 6 of Wands, তার মানে আপনি কিন্তু একদম ঠিকঠাক মানুষকেই জীবনে চয়েস করবেন, যেটাতে আপনি জিতবেন। ঠিক আছে, মানে সেই মানুষটাকে জীবনে চয়েস করবেন যে মানুষটা আপনার জন্য খুব ভালো বা আপনার জীবনে খুব আনন্দ বয়ে নিয়ে আসবে। তো এই যে 6 of Wands এর সাথে যে কার্ডটা এসে, তার মানে আপনি কিন্তু একদম রাইট ট্র্যাকে আছেন, রাইট মানুষের সাথে আছেন। জীবনে যদি বিয়ের জন্য অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করেন, তাহলে রাইট মানুষকে জীবনে খুঁজে পাবেন। এরকম একটা স্ট্রং মেসেজ কিন্তু আমার কাছে আসছে। চলুন দেখুন আপনার গাইডেন্স কি এসছে। গাইডেন্সে এসছে নাইট অফ পেন্টাকলস। এগেইন দেখুন, আমি যেটা আগে বললাম যে ভবিষ্যতের জন্য চিন্তা করে এই মুহূর্তে হঠাৎ করে কিছু ইনভেস্ট করবেন না, নিজেকে স্লো ডাউন করুন, ইনভেস্টমেন্টের জায়গাটা স্লো ডাউন করুন। এই মুহূর্তে হাতে একটু টাকা রাখুন, সবকিছু ইনভেস্ট করে দিলে কিন্তু এই যে সামনে বিয়ে বা সামনে যে একটা বড় ধরনের কোনো অনুষ্ঠান হতে চলেছে বা একটা ভালো কিছু হবে, তার জন্য তো একটু হাতে টাকা রাখতে হবে নাকি? এখনই সব ইনভেস্ট করবেন না, একটু নিজেকে স্লো ডাউন করুন, কারণ আপনার মাথায় এখন অনেক কিছু চলছে, এটা করবো ওটা করবো সেটা করবো, সেসব না করে নিজেকে একটু স্লো ডাউন করুন। দেখবেন আপনার কিন্তু যে
কনফিউশনটা হচ্ছে সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং বটম অফ দ্য ডেকেও আমাদের থ্রি অফ পেন্টিকেল এসছে। এটা কিন্তু দেখাচ্ছে যে গ্রুপ ওয়ার্ক করা বা সোশ্যালাইজ করা, কোথাও গিয়ে কিন্তু ভগবান আপনাকে একটা মেসেজ দিচ্ছে সোশ্যালাইজ করুন। সোশ্যালাইজ করে যত নেটওয়ার্কিং আপনি বাড়বেন তত কিন্তু আপনার জীবনে ব্লেসিংস আসবে। বিভিন্ন নেটওয়ার্কিং এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অপরচুনিটি কিন্তু আপনার জীবনে আসবে। আর অ্যারেঞ্জ ম্যারেজের আমরা খুব সিচুয়েশন দেখতে পাচ্ছি, বা এমন একটা ওয়ার্ক প্লেসে হয়তো আপনারা কাজ করবেন যেখানে কিন্তু আপনার নেটওয়ার্কিং খুব স্ট্রং হবে আর আপনি খুব সুন্দর মানুষজনের সাথে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো খুব সুন্দর একটা এনার্জি পেলাম আমি মিথুন রাশি। আশা করি এই রিডিংটা মিথুন রাশি জাতক জাতিকাদের সাথে রেজোনেট হবে। যদি রেজোনেট হয়ে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পার্সোনাল রিডিং এর প্রয়োজন হলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রিডিং এ। ততদিন